ওয়েলকাম টু পল ডিজিটাল সার্ভিস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুটি মৌজা ম্যাপের মধ্যে কতটা ডিস্টেন্স থাকে, বা একটি মৌজারই দুটি বা তিনটি সিটকে যদি আমরা একের পর এক জয়েন করি তাহলে সেই জয়েনিং পয়েন্টে কত ফুটের গ্যাপ থাকে এবং সেই গ্যাপটা থাকেই বা কেন, বা পাশাপাশি যে কোনো দুটি মৌজাকে আমরা কিভাবে জয়েন করব বা দুটি সিটকে আমরা কিভাবে জয়েন করব সে সংক্রান্ত আমরা বিস্তারিত ভিডিওতে বলতে চলেছি। আপনি যদি একজন আমিন সার্ভেয়ার হয়ে থাকেন এবং নিয়মিত আমার চ্যানেল ফলো করেন তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওতে আপনি বুঝতে পারবেন আমি আমিন স্যার খুব সহজ করার চেষ্টা করেছি। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি পাশাপাশি দুটি যদি মৌজা থাকে সেই দুটি মৌজার মধ্যে কত ফুটের গ্যাপ থাকে, কত ফুটের গ্যাপ থাকে সেটা আমরা কিভাবে বের করব, মানে ওই গ্যাপের পরিমাণটা কত সেটা আমরা জানবো কিভাবে, এটা বুঝবো কিভাবে, এটার উপায় কি যদি এই গ্যাপটাকে আমাকে সংশোধন করতে হয়, এবং দুটি মৌজা ম্যাপকে পাশাপাশি বা একটি মৌজারই দুটি বা তিনটি সিটকে আমরা জয়েন্ট করব, যে মৌজা ম্যাপের একটি বা দুটি পাশাপাশি মৌজাকে জয়েন্ট করব। দেখুন এখানেতে আমি আপনাদেরকে দেখিয়েছি এটি 1 নম্বর সিট, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 2 নম্বর সিট, এটি হলো 3 নম্বর সিট ও এটি হলো 4 নম্বর সিট। এই 1 2 ও 3 4 নম্বর সিটকে আমি এখানে দেখুন জয়েন করিয়েছি, যে জয়েনের ফাঁকা গ্যাপ অংশগুলো আছে সেই গ্যাপ অংশগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তাহলে দুটো মৌজার মধ্যে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা কত ফুটের আছে বা অরিজিনালি এই গ্যাপটা আছে না নেই আপনি কিভাবে বুঝবেন, সেটা বুঝতে গেলে আপনাকে দুটো মৌজাকে আগে জয়েন্ট করে নিতে হবে। দেখুন এই মৌজাটাকে আমি এর দিকে সরিয়ে নিয়ে আসবো এবং এই মৌজাটাকে ওই সামনের দিকে সরিয়ে নিয়ে যাবো, যে দুটো মৌজাকে জয়েন্ট করবো। প্রাথমিকভাবে দেখুন ব্যাকগ্রাউন্ডে কোনো স্যাটেলাইট ইমেজ দেওয়া নেই, শুধু উপরে উপরে মৌজা ম্যাপগুলোকে জয়েন্ট করে। পরের নেক্সট ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দিয়ে এটাকে কিভাবে জাজমেন্ট করবেন যে কত ফুটের গ্যাপ আছে, অ্যাকচুয়ালি গ্যাপ থাকার ফলে কি সুবিধা হয়েছে, তো এর নেক্সট পার্টের জন্য আপনারা নেক্সট ভিডিওটি দেখবেন। তবে নেক্সট ভিডিওটি দেখার আগে অবশ্যই এই 1 নম্বর ভিডিওটি দেখবেন, তারপরে নেক্সট ভিডিওতে যাবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তাহলে এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে যদি আমরা 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্ট ও 4 নম্বর পয়েন্টগুলি আমি বুঝতে চাই তাহলে আমাকে আগে জেনে নিতে হবে যে মৌজা ম্যাপ আমরা জয়েন্ট করব কিভাবে। তো দেখুন এখানে আমি মৌজা ম্যাপ আমরা জয়েন্ট করব কিভাবে সেটাই দেখাতে চলেছি। চলুন তাহলে দেরি না করে মেন ভিডিওর দিকে যাওয়া যাক। আপনাদেরকে যে মৌজাটির উদাহরণ দিয়ে আমি বিষয়টি বুঝাতে চলেছি সেটি হলো বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের চাতরা কৃষ্ণনগর মৌজা। তো চাতরা কৃষ্ণনগর মৌজার উদাহরণ দিয়ে আমি বুঝাতে চলেছি, সেই জন্য চাতরা কৃষ্ণনগর মৌজাটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিই। দেখুন যখনই আমি চাতরা কৃষ্ণনগর মৌজা ডবল ক্লিক করে ওপেন করে নিলাম, এখানে আমি তিনটি সিট দেখতে পাচ্ছি, 1 নম্বর সিট 2 নম্বর সিট ও 3 নম্বর সিট। কারণ ওই চাতরা কৃষ্ণনগর মৌজাতে তিনটি সিট বর্তমান আছে, আমি তিনটি সিট কিভাবে জয়েন্ট করতে হয় সেটা দেখো। এখানে দেখুন অলরেডি জয়েন্ট করে রাখা আছে, সেটার একটা ফাইল দেখতে পাচ্ছেন আপনারা। এতক্ষণ ভিডিওর স্টার্টিং এ যে ফাইলটা নিয়ে আপনাদের দেখাচ্ছিলাম বা যে ফাইলটার উপরে লেখাগুলো ছিল সেটা হচ্ছে এই ফাইল। তো এই ফাইলটি আমি কিভাবে বানাবো, মানে পরপর পাশাপাশি মৌজাগুলিকে বা একটি মৌজারে যদি একের অধিক সিট থাকে সেই সিটগুলিকে আমি জয়েন্ট কিভাবে করব। যারা ভিডিওতে সিট সম্পর্কিত জিনিসটা কি, আমি সিট মানে বলতে কি চাই, একটা মৌজা ম্যাপের কটা সিট হয় সিট সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি প্লে লিস্টে যে ভিডিও দেখে নিতে পারেন। তাছাড়াও আপনি আমিন সার্ভে সংক্রান্তই বলুন বা দলিল সংক্রান্ত বলুন বা রেকর্ড সংক্রান্ত বলুন, এক কোথায় পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের যে কোনো বিষয় আপনি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল। চলুন তাহলে বেশি না বকে মেন টপিকের দিকে যাওয়া যাক। দেখুন আমার যে 1 নম্বর সিট আছে সেই 1 নম্বর সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর সিটের মৌজা ম্যাপটি রাখা আছে। তো এই যে মৌজা ম্যাপটি এখানে রাখা আছে এটি একটি ডিডব্লিউজি ফাইল। দেখুন এখানে ফাইল টাইপের জায়গায় দেওয়া আছে ডিডব্লিউজি ফাইল। আমি যা কিছু ফাইল নিয়ে কাজ করি ডিডব্লিউজি ফাইল নিয়ে কাজ, তার কারণ ডিডব্লিউজি ফাইলটি আমার অটোক্যাডের সাহায্যে খুলতে সুবিধা হয় এবং আমার মেজারমেন্টের কাজকে খুব সহজ করে, সেই জন্য আমি ডিডব্লিউজি ফাইল নিয়ে কাজ করি। দেখুন আমি 1 নম্বর সিটটি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। এটি হচ্ছে আমার ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের চাতরা কৃষ্ণনগর মৌজার 1 নম্বর সিট। তো এই সিটটি যখনই আমি ডবল ক্লিক করে অটোক্যাডের মাধ্যমে ওপেন করে নিলাম, দেখুন এটি হচ্ছে তার মৌজা ম্যাপ এবং এখানে যে দাগ নম্বরগুলি 470 467 466 যে দাগ নম্বরগুলি একের পর এক দেওয়া আছে। তো আমি যখনই যে কোনো দাগ নম্বরের কাছে আমার মাউসের কার্সারটিকে নিয়ে যাচ্ছি তখন দেখুন বাউন্ডারিগুলি ফ্ল্যাশ হচ্ছে। এখান থেকে আপনি কিভাবে জমি মাপবেন, কত শতক জমি 1 ক্লিকের মাধ্যমে, এবং উত্তর বাহু দক্ষিণ বাহু কোনটা কত ফুট করে আছে এগুলো খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনার যদি এরকম ডিডব্লিউজি ফাইলের দরকার হয় তো আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে বা অ্যাবাউট সেকশনেতেও আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এখন আমি 1 নম্বর সিট ওপেন করে নিয়ে এরপর 2 নম্বর সিটের ডিডব্লিউজি ফাইলটি ওপেন করে নিয়েছি। দেখুন এখন আমার 2 নম্বর সিটের ফাইল ওপেন করে নিয়েছি। একইভাবে আমি 3 নম্বর সিটেরও ডিডব্লিউজি ফাইল যেটি অটোক্যাডের মাধ্যমে ওপেন করা যায় সেটি ওপেন করে নিই। আমি আপনাদেরকে যে মৌজা ম্যাপের 3টি সিটকে জয়েন করে দেখাতে চলেছি এটা দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে কিভাবে 3টে মৌজাকে পাশাপাশি রেখে জয়েন্ট করা যায়। পাশাপাশি মৌজা অবশ্যই জয়েন্ট করতে গেলে আপনাকে পাশাপাশি থাকতে হবে।
তো পাশাপাশি জয়েন্ট কিভাবে হয়, আপনি যদি একটা মৌজার একের অধিক সিটকে জয়েন্ট করতে চান সেটাও করতে পারেন, বা আপনি যদি বলেন যে দুটো পাশাপাশি মৌজাকে জয়েন্ট করেন সেটাও করতে পারেন। তো আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের চাদরা কৃষ্ণনগর মৌজা তিনটে সিটকে জয়েন্ট করে আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, তো প্রথমে আমি কি করলাম না, 1 নম্বর সিট, 2 নম্বর সিট ও 3 নম্বর সিট, তিনটি সিটকে আমি একের পর এক ওপেন করে নিলাম ডিডব্লিউজি ফাইলগুলি। দেখুন, এটি আমার 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর তিনটি মৌজার ডিডব্লিউজি ফাইল আছে, সেগুলিকে আমি ওপেন করে নিয়েছি। তারপরেতে আমি আরেকটি নতুন পেজ এই প্লাস চিহ্নর মাধ্যমেও আপনি ওপেন করে নিতে পারেন, বা অলরেডি এই যে সিটগুলি দেওয়া আছে সেগুলিকে একটিকে এক্সট্রা কপি করে নেবেন, দিয়ে তার উপরে পেস্ট করবেন। তো সেটাই সব থেকে বেটার হবে। আমি আপনাকে সাজেস্ট করবো যে কোনটা করলে বেটার হবে। তো প্লাস চিহ্ন দিয়ে নতুন একটা ট্যাব, দেখুন আমি এখানে একটা নতুন ড্রয়িং ওয়ান ওপেন করে নিলাম, এই অংশতে আপনি জয়েন্ট না করলেই বেটার হবে। আমি আপনাকে সবসময় সাজেস্ট করবো অলরেডি যে ডিডব্লিউজি ফাইলের ম্যাপগুলি আছে, দেখুন আমি এখানে ওপেন করেছিলাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই 1 নম্বর সিটটা কি আপনি অলরেডি আরেকবার কপি করে নামটা চেঞ্জ করে রিনেম একটা অন্যরকম করে দেবেন। দেখুন এখানে আমি রিনেম করে দিয়েছি। রিনেম করে নেওয়ার পর এরকম একটি ব্ল্যাঙ্ক ফাইল আমি খুলে নিয়েছি। দেখুন এটি হচ্ছে আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবং অতিরিক্ত আরেকটি নিউ ট্যাব না করে অলরেডি আমার যে ফাইলগুলিতে মৌজা ম্যাপ রাখা আছে ডিডব্লিউজি ফাইল, তো সেগুলোকে একটি এক্সট্রা অতিরিক্ত একটি কপি করে রিনেম করার পর আমি ওপেন করে নিয়েছি। তো আমি এখন জয়েন করতে চলি। তো জয়েন করার জন্য আমি কি করব, প্রথমে যে তিনটি সিট আছে আপনি যদি মৌজা করেন, পাশাপাশি যে মৌজাগুলি থাকবে সেই মৌজাগুলিকে প্রথমে কপি করে একটি পেজের মধ্যে নিয়ে চলে আসবে। দেখুন এখানে এই তিনটিকে আমি কপি করে এই অংশে নিয়ে আসতে চলেছি। এখানে 1 নম্বর এবং 2 নম্বর ও 3 নম্বর এই তিনটি সিটকে আমি এই অংশতে নিয়ে আসবো। তারপরে এই অংশের মধ্যে আপনি দেখতে পাবেন যে কিভাবে আমি জয়েন্ট প্রসেস করছি। তো আপনি ভিডিওর দিকে নজর রাখুন, দেখতে পাবেন অবশ্যই। তাহলে আমি 1 নম্বর অপশনে এলাম, তারপরে আমার যে 1 নম্বর সিটটি আছে সেই সিটটিকে রাইট করে ক্লিপবোর্ড অপশনে যে কপি করে নিলাম। তারপরে যে অংশতে আমি তিনটিকে একত্রিত করতে চাইছি বা জড়ো করতে চাইছি, জয়েন করতে গেলে আমাকে এক কাছে করতে হবে। তো দেখুন আমি এই অংশে জড়ো করতে চাইছি, জয়েন করতে চাইছি, তাহলে এখানে 1 নম্বর সিট রাখলাম। তারপরে আবার 2 নম্বর সিট যে ট্যাবেতে আছে, এগুলোকে একটা ট্যাব বলা হয়। অটোক্যাডের কোনটাকে কি বলা হয় আপনি যদি অটোক্যাড বিস্তারিত জানতে চান, দেখুন এগুলি হচ্ছে একটি ট্যাব। তো আমার এখানে একটি ট্যাব খোলা আছে, দুটি ট্যাব খোলা আছে, তিনটি খোলা আছে ও চারটি ট্যাব, চারটি ট্যাব খোলা আছে। তার কারণ 1 নম্বর সিট, 2 নম্বর সিট, 3 নম্বর সিটকে আমি 4 নম্বর ট্যাবের সিটেতে সমস্ত সিটগুলোকে নিয়ে আসবো প্রথমে। তাহলে আমি 1 নম্বরকে কপি করে নিয়েছি এবং 2 নম্বর ট্যাবে চলে গেলাম। ঠিক একইভাবে 2 নম্বর ট্যাবের যে মৌজা ম্যাপটি আছে সেই মৌজা ম্যাপটিকে রাইট করে ক্লিপবোর্ড অপশনে গিয়ে কপি করে নিলাম এবং এই অংশতে নিয়ে চলে এলাম। আপনি যদি মৌজা ম্যাপ কিভাবে কপি পেস্ট করতে হয় বা অ্যাডভান্স আমিন সার্ভের কোর্স করতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি অ্যাডমিশনের জন্য গুগল ফর্ম পেয়ে যাবেন। সেই গুগল ফর্মের ফিল আপ করেও আপনি অ্যাডমিশন নিতে পারেন। তো এর মাধ্যমে আমি যে কপি পেস্ট করছি ডিডব্লিউজি ফাইল আপনি বানাবেন কিভাবে, মৌজা অ্যাপ সংক্রান্ত বিস্তারিত যা কিছু বিষয় যদি আপনি জানতে চান, আমার ইউটিউব চ্যানেল ফলো করুন, ওখান থেকে অনেকটা বিষয় জানতে পেরে যাবেন। তাছাড়াও আপনি যদি মনে করেন আমিন সার্ভের কোর্স করতে চান, তো আমার অ্যাওয়ার্ড সেকশন থেকে নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমিন সার্ভের কোর্সও করতে পারেন। দেখুন এখন আমি তিনটি সিটকে ক্লিপবোর্ড অপশনের মাধ্যমে এই যে 4 নম্বর ট্যাব আছে সেই 4 নম্বর ট্যাবে কপি করে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তিনটি সিটকে আমি কপি করে নিলাম। ঠিক এবার পুনরায় তিনটি সিটকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি সিলেকশন করবো। এবার আর কপি করবো না, এবারে কপি সিলেকশন করে ঠিক এই সবগুলোরই আরেকটি সেম ডুপ্লিকেট কপি আমি এখানেই রেখে দিলাম। যদি কোনো কারণে আমার এই অংশের মধ্যে, ধরুন মনে করুন এই অংশটা করতে যে আমার কোনো না কোনো প্রবলেম হলো, তো এই অংশটা আমাকে ডিলিট করতে হলো, তাহলে এই অংশটা যদি আমার ডিলিট হয়ে যায় তাহলে এটা আমার থাকছে, এটা থেকে আমি আবার জয়েন্ট প্রসেস করতে পারবো। তাছাড়াও কেন আমি কপিটা করছি আপনি বুঝতে পারবেন। দেখুন তাহলে আমি প্রথমে কপি করে নিলাম, তারপরে যে কপিটা করলাম সেই কপির উপরেও আপনি করতে পারেন বা পুরোনো ফাইলটার উপরেও করতে পারেন। তো দেখুন আমি কপিগুলিকে প্রথমে যে কপিগুলি বানালাম সেই শীটকে আমি প্রথমে ব্লকে কনভার্ট করে নেব। ব্লকে কনভার্ট করার জন্য BLOCK লিখবেন, কমেন্ট লিখবেন, তারপরে এন্টার টিপবেন, তারপরে এই অংশের নাম লিখবেন, সিলেক্ট অবজেক্ট করবেন। এগুলি হচ্ছে একটি অবজেক্ট, দুটি অবজেক্ট, তিনটি অবজেক্ট, চারটি অবজেক্ট। আমার স্ক্রিনেতে আপনারা দেখতে পাচ্ছেন মোট 4খানা অবজেক্ট। তো আমি একটি অবজেক্টকে প্রথমে মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করে নিলাম, তারপরে এন্টার টিপে দিলাম। দেখুন এটি আমার এখন অবজেক্টে পরিণত হতে চলেছে। ওকে করলাম, এটি এখন আমার একটি অবজেক্ট হয়ে গেছে। এগুলি এখন অবজেক্ট হয়নি। তো আপনি কিভাবে অবজেক্টে পরিণত করবেন খুব সহজেই যে কোনো বিষয়ে আপনি যদি প্রথমেই আমার এই ভিডিওটি দেখে থাকেন, হয়তো অনেক জিনিসই আপনি বুঝতে পারবেন যে ব্লক কি, বাউন্ডারি কি, ডিডব্লিউজি ফাইল, মৌজা ম্যাপ কি, তাছাড়া ওভারল্যাপ, অনেক কিছুই বুঝতে পারবেন না। তো সেই সমস্ত যদি আপনি বুঝতে চান, আমার আমিন সার্ভের কোর্স করানো হয়, সেখানেও অ্যাডমিশন নিতে পারেন, বা তাছাড়া আমার ইউটিউব চ্যানেলও ফলো করতে পারেন। নিয়মিত যদি আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলেও সেখান থেকে আপনি অনেক কিছু শিখে যাবেন। তো দেখুন এখন আমি প্রায় সমগ্র সব যে সিটগুলি ছিল সেই সিটগুলিকে সব ব্লকে কনভার্ট করে নিয়েছি। এখন আমার কাজ এই তিনটি সিটকে জয়েন। আমি যে ব্লকে কনভার্ট করেছি, দেখুন আমি মাউসের কার্সারটি যখনই নিয়ে যাচ্ছি সমগ্র সিটটি ফ্ল্যাশ। তো এটি দেখে আপনি বুঝতে পারবেন এগুলি ব্লকে কনভার্ট হয়ে গেছে। তাহলে দেখুন এই যে কপি পার্টটি ছিল এগুলিকে আমি সব ব্লকে কনভার্ট, আর এগুলি এক একটি যে
র ডিডব্লিউজি ফাইল হয় সেই ডিডব্লিউজি ফাইল হিসাবে রাখা হয়। আবারও বলে নিই, আপনি যদি এই প্রসেস কমপ্লিট করতে চান বা অ্যাডভান্স আমিন সার্ভিস শিখতে চান, তো অবশ্যই মৌজা ম্যাপের ডিডব্লিউজি ফাইল আপনার কাছে থাকতে হবে। ডিডব্লিউজি ফাইল ছাড়া আপনি এই সমস্ত অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন। ডিডব্লিউজি ফাইল আমরা বানিয়েও দিই। ডিডব্লিউজি ফাইল যদি নিতে চান বানানো বা বানিয়ে দিতে হয় আপনাকে, তো সামান্য কিছু পারিশ্রমিক দিতে হবে আপনাকে। আপনি ইউটিউবের ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওখান থেকে আপনি কন্ট্যাক্টও করে নিতে পারেন। দেখুন এখন আমি জয়েন করতে চলেছি। তো জয়েন করার জন্য প্রথমে যেটিকে আমি ব্লকে কনভার্ট করলাম 1 নম্বর সিট, এটিকে আমি মুভ করে প্রথমে কোনো একটি অংশে নিয়ে চলে এলাম। দেখুন একটি ফাঁকা এই অংশতে নিয়ে চলে এলাম। তারপরে দেখুন আমি 2 নম্বর সিটকে সিলেক্ট করে মুভ করে ঠিক এর কাছে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এরপরে আমাকে 1 নম্বর সিটের যে কোনো একটা দিকে আমাকে 2 নম্বর সিট বসাতে হবে। তো দেখি কোন জায়গায় বস, আমাকে এটা সিলেক্ট করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে আমাকে কোন জায়গায় ম্যাচ করে বসছে ঠিক। মানে আপনি যদি একটা কেককে এক খাঁজ বরাবর কেটে দেন ছুরি করে, বা যে কোনো বার্থডে কেক যেমন ভাবে কাটা হয়, সেই কেকের পিসটাকে যদি আপনি আবার পুনরায় সেই জায়গায় রাখতে চান, সেটা ঠিক যেমন খাঁজে খাঁজে বসে যায়, এই নকশাটাও ঠিক খাঁজে খাঁজে বসে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একের পর এক খাঁজে খাঁজে বসানোর চেষ্টা করছি। হ্যাঁ দেখুন এই অংশতে পারফেক্ট বসে গেছে। আপনি একটু স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য রাখুন। দেখুন এই অংশে যদি আমি নিয়ে যেয়ে দেখাই আপনাকে, এই অংশের খাঁজটা কমপ্লিট ভাবে মিলে যাচ্ছে। এই অংশ একটু জুম করে দেখিয়ে নিচ্ছি। এই অংশের খাঁজে খাঁজে আমি এটিকে বসিয়ে জয়েন করে নিলাম। তাহলে এখন আমার 1 নম্বর ও 2 নম্বর জয়েন্ট হয়ে গেছে। এরপরে আমি 3 নম্বরকে জয়েন করতে চাই। 3 নম্বরটিকে ঠিক একইভাবে মুভ করলাম, মুভ করে সিলেক্ট করে নিয়ে আমাকে 1 বা 2 যে কোনো অংশে আমাকে বসাতে হবে। তো প্রথমে দেখে নিই 1 কোন অংশে বসছে। এই অংশে অ্যাডজাস্ট হচ্ছে না, এই অংশটাতে অ্যাডজাস্ট হচ্ছে নাকি দেখি, না এই অংশেও অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা এই অংশে দেখি, না ঠিকঠাক এই অংশেও অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা এই অংশে হচ্ছে না। ঠিক এইভাবে আপনি যে অংশে অ্যাডজাস্ট হচ্ছে একের পর এক আপনার যে নকশাটি আছে সেই নকশাটি চারিদিক বরাবর ঘোরাবেন। আপনি বুঝতে পেরে যাবেন কোন অংশে এটি অ্যাডজাস্ট হয়ে বসতে চলেছে। তো দেখুন আমি ঘোরাতে চলেছি, পাশাপাশি নিয়ে যাচ্ছি। দেখুন এই অংশে আপনি বুঝতে পারবেন পরিষ্কার যে এটিকে যদি আমি এই বরাবর নিয়ে আসি, এই অংশতে দেখুন এটি ঠিকঠাক ভাবে বসে যাচ্ছে। দেখুন এটিকে আমি এই অংশতে বসিয়ে দিই। এরপরে আমাকে এই সিটটি যেটি আছে সেটিকে নিয়ে যেতে হবে। তাহলে এই সিটটিকে পুনরায় আমি আবার একের পর এক চারদিক থেকে দেখে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবো কোন অংশে আমার ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট হয়ে বসছে। দেখুন এই অংশে আসছে না, এই অংশেও আসছে না ঠিকঠাক ভাবে। আমি ঠিক একের আস্তে আস্তে করে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি। আপনি দুটো নকশার দিকে নজর রাখবেন, তাহলেই বুঝতে পারবেন এই অংশটাতে বসতে পারে। দেখুন হ্যাঁ এই অংশটাতে বসে গেছে। দেখুন আরেকটি যে 4টি সিটকে আমি এখানে জয়েন করে ফেলেছি। তাহলে এটি হচ্ছে 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর ও এটি 4 নম্বর। তো দেখুন এখানে আমি 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর ও 4 নম্বর যে 4টি পরপর সিট আছে একটি মৌজারি, সেগুলিকে জয়েন করে আপনাদেরকে দেখুন। আপনি যদি একই মৌজার 4টে সিট জয়েন না করে একটি একটি করে মৌজা পাশাপাশি রেখে জয়েন করতে চান, তারও প্রসেস ঠিক এইভাবে। এরপরে যদি আমি এই যে দেখুন আমি যে জয়েন্ট করেছি, জয়েন্ট প্রসেসটা আরেকটু ভালো করে আপনাকে দেখাচ্ছি জুম করে। এটাকে আমি সরিয়ে নিয়ে এলাম। তাহলে কোন অংশে বসবে, এই অংশের খাঁজেতে বসবে। তো এটাকে যখনই আমি এই অংশের খাঁজের কাছে নিয়ে যাচ্ছি, সাইডের অংশগুলো দেখুন ওভারল্যাপ করে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি একটা অংশে আমি নিয়ে যেয়ে রাখছি, এটাকে ঠিকঠাক ভাবে আমার হলো না। তো এটাকে আর সরিয়ে নিয়ে এসে দেখুন মোটামুটি একটা বাউন্ডারিতে আমি রাখার চেষ্টা করছি। দেখুন যখনই আমি দুটি সিটকে, এটি হচ্ছে একটি সিট, স্ক্রিনে দেখাচ্ছি দেখুন উপরের এটি হচ্ছে একটি সিট এবং নিচের দিকে যেটি ফ্ল্যাশ হচ্ছে এটি হচ্ছে একটি সিট। দুটি সিটকে আমি যখনই পাশাপাশি বসিয়েছি দেখুন এটা মোটামুটি ওভারল্যাপ হয়ে গেছে। এটি মোটামুটি ওভারল্যাপ হয়ে যাওয়ার ফলেও আপনি দেখতে পাচ্ছেন কোনো জায়গাতে দেখুন এই অংশে এটা এবং এটা একসাথে মিলে নেই, এই অংশে একটু গ্যাপ রয়ে গেছে। আবার কোনো অংশে দেখুন এই অংশতে গ্যাপ রয়ে গেছে, আবার এই অংশে মিলে গেছে। আবার ঠিক দেখুন এই অংশতে একটি গ্যাপ রয়ে গেছে, কিন্তু এই অংশটিতে অনেকটা মিলে গেছে। আবার কিছুটা গ্যাপ সামান্য রয়ে গেছে। তো এই গ্যাপটি আপনি কিভাবে সংশোধন করবেন, অরিজিনালি কতটা গ্যাপ আছে, কিভাবে দখল আছে, এই বিষয়গুলো যদি জানতে চান, তাহলে আপনাকে প্রথমে 1 নম্বর সিটকেও স্যাটেলাইট ইমেজের উপর ওভারল্যাপ করে নিতে হবে এবং 2 নম্বর সিটকেও স্যাটেলাইট ইমেজের উপর ওভারল্যাপ করে নিতে। দুটি সিটকে যদি আপনি স্যাটেলাইট ইমেজের উপর ওভারল্যাপ করে নেন, তাহলে কত ফুটের গ্যাপ আছে এই 1 নম্বর মৌজাতে, এর কতটা দখল আছে, 2 নম্বরে এর কতটা দখল আছে, সেই সংক্রান্ত বিষয়টি আপনি ভালো বুঝতে পারবেন। দেখুন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখালাম, প্রাথমিকভাবে দেখালাম। আপনারা প্রাথমিকভাবে প্রথমে এটাই জানবেন, তারপরে আস্তে আস্তে করে নিজেরা এক্সপেরিমেন্ট করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। আপনারা নিজেরাই অটোমেটিক্যালি অ্যাডভান্স হতে থাকবেন। আমার চ্যানেল ফলো রাখুন। এর নেক্সট ভিডিওতে কত ফিটের গ্যাপ আছে সেটি আমি দেখাবো। তাছাড়াও এখানেও আমি একটু ছোট্ট করে দেখিয়ে নিই। দেখুন এই অংশতে দুটি সিটের মধ্যে এটি হচ্ছে একটি সিট এবং এটি হচ্ছে, তো এই দুটি সিটের মধ্যে কত ফিটের গ্যাপ আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে ডাইমেনশন অপশনে ক্লিক করলাম, অ্যালাইন অপশনে ক্লিক করলাম, তারপরে এই পয়েন্ট ও এই দুটি পয়েন্টের মধ্যে ক্লিক করলাম। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9 ফিট 3 ইঞ্চির গ্যাপ আছে। আবার যদি আমি এই অংশতে দেখতে চাই, দেখুন এই অংশতে আমি দেখবো কত ফিটের গ্যাপ। ডাইমেনশন অপশনে গেলাম, অ্যালাইন অপশনে গেলাম, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখুন এখানে আমার 3 ফুট 4 ইঞ্চির মতন গ্যাপ। তো অনেক ক্ষেত্রে আমরা গ্যাপ দেখতে পাই। আবার দেখুন এই অংশতে কতটি গ্যাপ আছে আমরা যদি দেখে নিই, ডাইমেনশন অপশনে ক্লিক করলাম, অ্যালাইন অপশনে ক্লিক করলাম, পরে এই অংশ থেকে এই অংশের মধ্যে আমি 14 ফুটের গ্যাপ পাই। তো
অনেক অনেক ক্ষেত্রে আমাদের গ্যাপের পরিমাণটা নানা ক্ষেত্রে নানা রকম হয়। গ্যাপের পরিমাণটা অ্যাকিউরেট এবং নিখুঁতভাবে করতে হলে আপনাকে আপনাকে ঠিক এইভাবে মৌজা ম্যাপের ওভারল্যাপ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যেন স্যাটেলাইট ইমেজটা দেওয়া থাকে। তো আপনি মৌজা ম্যাপের ওভারল্যাপ কিভাবে করবেন, ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া থাকবে এবং কিভাবে একের পর এক সিটগুলিকে জয়েন করবেন, সেই সংক্রান্ত ভিডিও আমি নেক্সট যে সেকেন্ড পার্ট 2 নিয়ে আসতে চলেছি সেখানে আপনাদেরকে বিস্তারিত বলবো। তাছাড়া আরেকটা জিনিস বলে নিই, এই যে ওভারল্যাপ প্রসেসটা আপনি কিভাবে একটা সিটের উপরে করবেন। যে কোনো একটা সিটকে আপনি ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ যেমন আমার দেওয়া আছে, পুকুর বোঝা যাচ্ছে, জমির আলগুলি বোঝা যাচ্ছে, এইভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ স্যাটেলাইট ইমেজ দেওয়া থাকে, আপনি তার উপরে মোজাপটিক ওভারল্যাপ কিভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখেও আপনি শিখে নিতে পারেন। চলুন বন্ধু, পার্ট 2 এর অপেক্ষায় রয়েছে।